করলাম এই জন্য যে আমরা শুদ্ধিটা মানে অপ্রয়োজনীয় অনেক সময় মনে করি যে না আমি ইষ্ট মন্ত্রটাই জপ করবো, হ্যাঁ, ফটাফট ফটাফট করে নিলাম, তা না। একটা সাধক বা সাধিকা যদি 1 ঘন্টা সাধনা করে সেখানে তাকে যদি 50 মিনিট যদি শুদ্ধি করতে পারে, সেটাও কোনো ক্ষতি নেই। যদি 10 মিনিটও যদি পারফেক্টলি সাধনা হয়, সেটা অনেক বেশি। আর না হলে 1 ঘন্টায় শুধু জপ করে গেলাম, সেখানে মনটাকে বসাতে পারলাম না, তবে সেজন্য কি প্রত্যেকটা জিনিসের এই মনকে পার্থিব জগৎ থেকে উইথ্র, তারপরে মনকে একটা বিন্দুতে স্থান দেওয়া, হ্যাঁ, আবার মনকে কি করা, সেই ঘুমা সত্তার সঙ্গে একাত্ম করা, প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্ব রয়েছে। তাই আমরা সাধক আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে প্রতিটি জিনিস যেন আমরা খুব নিষ্ঠার সঙ্গে করি, যেটুকু সময় দিতে পারি। হ্যাঁ, হয়তো এক বেলা খুব একটা বেশি সময় দিতে পারলাম না, কিন্তু অন্য বেলায় সেটা হতে পারে। হ্যাঁ, সেটা আমাদের যতটা বেশি নিষ্ঠার সঙ্গে কাজটা হবে, ততই কি হবে, সাধনা ভালো হবে। তা না হলে কি হয়, পুরো বলদের মতোই, হ্যাঁ, ওই বুদ্ধাসিত বুদ্ধাসি বুদ্ধাসিত বুদ্ধাসি এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, বুঝলেন কিনা? তাই শুদ্ধি একটা গুরুত্ব রয়েছে। এবার আসছি বর্ণাঢ্য দান। এই যে গুরু পূজা করি, তাই না? এখানে গুরু পূজার প্রতিটি ব্যাপারে বাবা এই আইডিয়েশন বা ভাবের উপর খুব জোর দিয়েছে। প্রতিটি জিনিস আইডিয়েশনের সঙ্গে করতে হবে। একটা মজার জিনিস, আমাদের একজন খুব সিনিয়র দাদা ছিল, হ্যাঁ, তো আমরা একসঙ্গে খাচ্ছি, তখন পাপড়টা দাদা এইভাবে হাতে নিয়ে, হ্যাঁ, উনি খুব রসিক ছিলেন, এটা নিয়ে বসে আছে, আমার তো কপা কপ খাচ্ছি, দাদা আপনি খায়, হ্যাঁ, তো উনি বলছেন ভাব নেই আর ভাবটা আসছে না। হ্যাঁ, তো এগুলো মানে শিক্ষণীয় জিনিস আর কি, হ্যাঁ, যে আমাদের প্রতিটি জিনিস ওই ভাবটা, ভাব। তো আমরা এই শুদ্ধি আমরা আলোচনা করি, কোনটা করছি যে নারীকতা সাধনা জগতে আধ্যাত্মিক অনুশীলনে এই বর্ণাঢ্য দান সবচেয়ে বড় জিনিস। মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের এই সমস্ত বৃত্তি, হ্যাঁ, যে সমস্ত বৃত্তিগুলোকে সবসময় মানুষকে কি করছে, প্রতারিত করছে, মানুষকে সবসময়, হ্যাঁ, কি করছে, ঠেলে নিয়ে যাচ্ছে, এই যে জিনিসগুলো আছে, যদি প্রত্যাহার বা এই গুরু পূজা বা এই যে বর্ণাঢ্য দানটা যদি নিয়মিত ঠিক মতো করা যায়, এটা আমাদের মনকে অনেক শান্ত করবে এবং সাধনা জগতে অনেক দূর এগিয়ে নিতে পারবে। কোনো ভাবনা চিন্তা সেটা মনকে খুব ডিস্টার্ব করেছে, হ্যাঁ, খুব মনটাকে খুব মানে বিচলিত করে দিচ্ছে। সেক্ষেত্রে কি করতে হয়, বাবা কি বলে, দেখো তুমি নিজেকে একটু একলা করো, একলা করে সেখানে, হ্যাঁ, তুমি বাবার কাছে তুমি কি করো, সেই ভাবনা, সেই চিন্তা, সেই জিনিসটা কি করো, বাবার চরণে তুমি সমর্পণ
যা আমি দেখেছি আমার জীবনে অনেক অনেক এই ধরনের পরিস্থিতি এসছে, সেখানে যতক্ষণ পর্যন্ত না মানে ওই পুরোপুরি মানে এই বর্ণার্গত আনে নিজের যে ভাবনা চিন্তাটা তার চরণে না আনতে পারছি, ততক্ষণ কিন্তু মনটা ডিস্টার্ব থেকেই যাচ্ছে। আমরা মহাভারতের স্টোরি যেটা আছে, গল্প আছে, আমরা জানি কি কি হচ্ছে এখানে। দ্রৌপদী তার জীবনে তিনি নিজের সশ্রম সেটাকে রক্ষা করার নিজে চেষ্টা করলেন, হ্যাঁ, পারলেন না। সে নিজে একদিকে চেষ্টা করছেন, আরেকদিকে তিনি পরম পুরুষকে ডাকছেন, সেখানেও কিন্তু তার সারা তিনি পান। যখন পুরোপুরি ভাবে তার উপর নির্ভর করতে শুরু করলেন, তখন কি হয়েছে, তিনি কি করলেন, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। হ্যাঁ, সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এটা কিন্তু বহুত নিছক গল্প নয়, এটা বাস্তব জিনিস। এটা দেখবেন প্রত্যেকের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে এই জিনিসটা কিন্তু ঘটে থাকে। এই জিনিসটা খুব বাস্তব দিক থেকে এটা খুব আমাদের কাজে লাগে। তো এখন এই প্রসেসটা, ভাবনাটা কি, হ্যাঁ, একটা তো ভাবতে হয়, হ্যাঁ, সেই জিনিসটা আমি একটু আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো, যা কিছু এই পৃথিবীতে বস্তু আছে, সে খাদ্য জিনিসই হোক বা মানে ফিজিক্যাল জাগতিক বস্তুই হোক বা মানসিক বস্তুই হোক বা যাই হোক না কেন, সবকিছু কি ভাইব্রেশনাল। আর যেখানে ভাইব্রেশন আছে সেখানে কি আছে, তার কালার আছে, তার কালার রয়েছে, তাই না? যেখানে ভাইব্রেশন আছে সেখানে কি রয়েছে, তার সেখানে তার একটা কালার আছে, শেপ আছে, ঠিক কিনা? আচ্ছা, কিছু জিনিস আছে সেখানে ওই যে রং, বর্ণ, বর্ণেরও ঊর্ধ্বে কিন্তু জিনিস থাকে, যেমন মানসিক জিনিস, হ্যাঁ, মানসিক বৃত্তি, মানসিক বৃত্তি তার কোনো বর্ণ হয় না। তো আমরা কি করি, এই ক্ষিতি অপ তেজ মধু মন এবং তার যে তন্মাত্র, হ্যাঁ, সেই তন্মাত্র আমাদের মনকে কি করছে, প্রভাবিত করছে। হ্যাঁ, যেমন চকলেট, খুব চকলেট খাওয়ার ইচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো চকলেটের কি রয়েছে, একটা রং রয়েছে, একটা ফিজিক্যাল অবজেক্ট, তাই কি না? সুতরাং খুব অভ্যাস, আমি চাইছি আমার এই চকলেট খাওয়ার অভ্যাস থেকে মুক্ত হওয়া। কি করতে হবে, যখন দ্রব্যম জগৎগুরু করছি, সেখানে কি করতে হবে, ওই চকলেটটার উপর ব্রহ্মভাব আরোপ করতে হবে। চকলেটের উপর ব্রহ্মভাব আরোপ করতে হবে। তারপরে কি, ঠিক ওই চকলেট রঙের একটা পদ্ম আমাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আর সেটাকে সমর্পণ করতে হবে। জিনিসটা একটু কঠিন, হ্যাঁ, আচ্ছা, কারো হয়তো পার্টিকুলার একটা কি বলে, খুব আম খাওয়ার খুব খুব মিষ্টি খেতে চায়, আম খেতে চায়, যেটার উপর তার দুর্বলতা রয়েছে তার উপর ব্রহ্মভাব আরোপ করতে হবে। পরে সেই ধরনের, সেই কালার, হ্যাঁ, সেই জিনিসটাকে আমার এই যে পদ্ম, যেটাকে আমি অপার করবো, হ্যাঁ, করছি, সেই রং, সেই জিনিসটাকে সেখানে ভাবতে হবে, সেটাকে